এই বছর দীপাবলির উৎসবে অর্থাৎ ১৭ই অক্টোবর তামিল সিনেমাতে ৫টি বড় সিনেমা মুক্তি পেতে চলেছে। চলুন এই ৫টি সিনেমা নিয়ে আলোচনা করা যাক। ১ নম্বরে রয়েছে বাইসন। সিনেমাটি পরিচালনা করেছেন মারি সেলভারাস। বাইসন একটি আপকামিং তামিল ভাষার স্পোর্টস ড্রামা সিনেমা, যেখানে ধ্রুব বিক্রম এবং অনুপমা পরমেশ্বর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মারি সেলভারাজের লেখা এবং পরিচালনায় সিনেমাটি একটি কাবাডি টুর্নামেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যা দর্শকদের সাহস এবং গৌরবের যাত্রায় নিয়ে যাবে। ২ নম্বরে রয়েছে ডিজেল। সিনেমাটি পরিচালনা করেছেন শানমুগম মুতুস্বামী। পার্কিং এবং লুবার পান্ডুয়ের মতো সিনেমার অসাধারণ সাফল্যের পর হরিশ কল্যাণ ডিজেল শিরোনামের অ্যাকশন থ্রিলার নিয়ে বড় পর্দায় ফিরে আসছেন। নবাগত শানমুগম মাতুস্বামী পরিচালিত এই ছবিতে সহ অভিনেতা হিসেবে আছেন আতুল্য রবি এবং বিনয় রায়। সিনেমাটিতে সঙ্গীত পরিচালনা করেছেন দিবনীনাথ থমাস। ডিয়ার সং শিরোনামের গানটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ৩ নম্বরে রয়েছে ডুড। সিনেমাটি পরিচালনা করেছেন কীর্তিপ শরণ। প্রদীপ রঙ্গনাথন অভিনীত ডুড এই দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রোমান্টিক কমেডি অ্যাকশনধর্মী এই সিনেমায় দীপকে আরও একটি অদ্ভুত এবং বন্য চরিত্রে দেখা যাবে, যার মধ্যে প্রেমালো খ্যাত মমিতা বাইজু প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। থিয়েটারে প্রচারের পর ডুড ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত হবে। ৪ নম্বরে রয়েছে লাফ ইন্স্যুরেন্স কোম্পানি। সিনেমাটি পরিচালনা করেছেন বিঘ্নেশ শিবান। লাফ ইন্স্যুরেন্স কোম্পানি হলো একটি সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি সিনেমা, যার প্রধান চরিত্রে রয়েছে প্রদীপ রঙ্গনাথন। ভবিষ্যৎ চেন্নাই প্রেক্ষাপটে গল্পটি এমন একটি জগৎ অন্বেষণ করে যেখানে অদ্ভুত ডেটিং ট্রেন্ডের মাধ্যমে রোমান্স এবং প্রেমের ব্যবসা করা হয়। যদিও প্রদীপ রঙ্গনাথন অভিনীত দুটি সিনেমাই একই দিনে মুক্তির জন্য নির্ধারিত, গুজব থেকে জানা যাচ্ছে যে তাদের মধ্যে একটি স্থগিত হতে পারে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। এরপর দেখা যাক তামিল ইন্ডাস্ট্রিতে এই বছর দীপাবলির উৎসবে কোন সিনেমাটি এগিয়ে থাকতে পারে।